হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আরও নতুন একটি রেসিপি, ডিমের আন্ডা কারি। এটা কিন্তু অনেক সুস্বাদু এবং মজার। চলুন যাই তাহলে কিভাবে দেখি আন্ডা কারি কিভাবে তৈরি করা হয়। এজন্য আমি নিয়ে নিচ্ছি দুটো বড় আলুকে পিস পিস করে কেটে, এরপর 6টি ডিম সিদ্ধ করে, দুটো বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে, ধনিয়া পাতা কুচি এবং রসুন কুচি করছি। এরপর গরম মশলা বেটে নিয়েছি। এরপর আদা, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচকে পেস্ট করা এবং হলুদ 1 চামচ এবং লবণ পরিমাণ মতো। চলুন এ পর্যায়ে আমরা আমাদের ডিমগুলোকে সিদ্ধ করা ডিমগুলোকে ছিলে এর মধ্যে 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর একটি প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে আমরা হলুদ মাখানো ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এবং দেখতে ব্রাউন কালারের মতো হয়ে যাবে, তখন আমি ডিমগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর ওই প্যানেই তেজপাতা, কালো জিরা ও রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ মাখানো আলু দিয়ে ভালোভাবে ভাজবো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে একদম পেঁয়াজের কালারটা একদম বাদামি কালার হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখনই খাওয়া যাবে, কিন্তু এখনই খেতে পারবেন, কিন্তু আরো সুন্দর রান্না হলে আরো বেশি মজা লাগবে। এ পর্যায়ে সুন্দর একটা সেন্ট আসবে। এরপর দিয়ে দিচ্ছি আদা, জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একদম যেভাবে মাংস কষায় সেভাবে কষাচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। পানি দিয়ে ভালোভাবে রান্না করব মিনিমাম 5 মিনিট। এটাকে সুন্দর করে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা ভাজা যে ডিমগুলো আগে আমি ভেজে রেখে দিয়েছি, সেই ডিমগুলোকে এখন এর মধ্যে ছেড়ে দেব।
আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন 5-7 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে এর মধ্যে দিতে হবে গরম মশলার যে বাটাটা আছে, ওই বাটাটা, গরম মশলা বাটাটা এর মধ্যে দেব। আর ধনেপাতা কুচিগুলো এর উপরে ছিটিয়ে দেব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। মনে রাখতে হবে রান্না শেষ হওয়ার ঠিক 1 মিনিট আগে আমাদের এই কাজটা করতে হবে, গরম মশলা বাটা এবং ধনেপাতা কুচিগুলো। এরপর আমরা নামিয়ে দেব। এই হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ডিমের আন্ডা কারি। এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের রান্নাগুলো কেমন হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।